কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। সকল ভক্তদের আমার আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা এবং ভক্তিপূর্ণ প্রণাম। আমরা এখানে ভাগবত কথা আস্বাদন করা হবে এবং সেই ভাগবত কথার মৃত আপনারা ঘরে বসে আস্বাদন করুন। ওম অখণ্ডলমণ্ডলকারণ ব্যক্তমে জনমে চরাচরম তদেপদং দর্শিতং জনং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞাননে জনশলাকয়া চক্ষুরে মিলিতং জনং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। সকল গুরু বৈষ্ণবদের সকলকে আমার ধন্যবাদ প্রণাম। আমরা আজকে একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা কলিহত জীব, আমাদের পাপের নৌকা পূর্ণ, আমরা পাপে জড়জীর্ণ, তাই আমরা পাপ এবং নাম সম্পর্কে আমরা আস্বাদন করব। যেমন লোকে লোহা ভক্ষণ করিয়াও জীর্ণ করিতে পারে, কিন্তু পাপ করিয়া জীর্ণ করিবার শক্তি মানুষের নেই। লোহাকে হজম করা যেতে পারে, কিন্তু পাপকে কখনো হজম করা যায় না। পূর্ণ গর্ভা রমণী যেমন শত আবরণেও নিজের গর্ভকে লুকাতে পারে না, অথবা গোপনে পারদ বক্ষণকারীর দেহে সেই পারদ ক্রিয়া যেমন বিস্ফোটকারে বাহির হইবে, তদ্রূপ পাপ কর্মের ফল রোগ শোকাদির রূপে একদিন অবশ্যই প্রকাশ হবে। আমরা যেভাবে কর্ম করি না কেন, পাপ আমাদেরকে ছাড়বে না। পারদ যেমন দেহের মধ্যে প্রবেশ করলে সেটা বিস্ফোরিত হয়, তদ্রূপ পাপ আমি করিলে সেই পাপ আমাদের রোগের মাধ্যমে হোক, শোকের মাধ্যমে হোক, সেটা আমাদের দেহের মধ্যে জাগরিত হবে। যুগ পাবন শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব প্রায়শই বলতেন, ঈশ্বরের নিয়মে যে পাপ করিলে তার ফল পেতেই হবে। ঈশ্বরের নিয়মে যে পাপ করলে তার ফল পেতেই হবে। লঙ্কা খেলে ঝাল লাগবে। ঈশ্বরের নিয়মে যে পাপ করা হয়, ঈশ্বরের বিধান অনুসারে আমরা যদি না মেনে চলি, আমাদের সে পাপ আমাদেরকে বহন করতে হবে। যেমন যদি আমি মিষ্টি দ্রব্য গ্রহণ করি, সেবা করি, সেটা মিষ্টই লাগবে। যদি আমি লঙ্কা গ্রহণ করি, সেবা করি, সেটা আমাকে ঝাল বহন করতেই হবে। শাস্ত্রের নির্দেশ কর্মের পরিপন্থী কর্মই পাপ। শাস্ত্রের নির্দিষ্ট কর্মের পরিপন্থী, বিপরীত, শাস্ত্রে যেটা লেখা আছে তার বিপরীত কর্ম করলেই সেটা পাপ। কারণ শাস্ত্রের নির্দেশ কর্মের মাধ্যমে আত্মার ঊর্ধ্বগমন এবং পূর্ণ সঞ্চার হয় এবং তার বিপরীত পথে অবসম্ভাবী, অতএব ইহাই পাপ। যদি বেদের ভগবানের নির্দেশ অনুসারে আমরা যদি জীবনযাপন করতে পারি, আমাদের ঊর্ধ্বগামী হবে। আর যদি আমরা বেদের কর্ম বা আমার গোবিন্দের নির্দেশ অনুসারে যদি বিপরীত কর্ম আমরা করি, সেটাই হচ্ছে পাপ কর্ম, আমাদের পাপে জড়িয়ে ফেলবে। নিরপেক্ষ সূচক বিচারক শ্রী ভগবানের আইন শাস্ত্ররূপে শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে শ্লোকরূপে ধারা স্পষ্ট উল্লেখ করেছে, অন্তর্যামী রূপে স্বয়ং তিনি প্রতিটি জীবের কৃতাকৃত্যের সাক্ষী। অনুরূপভাবে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, আমাদের হৃদয় মন্দিরে আমার ভগবান অন্তর্যামী রূপে
বসে রয়েছেন। আমি যাহা কিছু করি না কেন, যাহা কিছু বলি না কেন, সব কিছু তিনি বসে বসে তিনি সাক্ষী হিসাবে রয়েছেন। তার সাক্ষী কারা কারা? সাক্ষী হচ্ছে সূর্য, চন্দ্র, অগ্নি, আকাশ, পবন, সন্ধ্যা, দিবা, রাত্রি, দিক, জল, পৃথিবী। ইহারা সকলেই আমার এই কৃত কর্মের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আমার অন্তিমকালে এরাই দিবে সাক্ষী, সূর্য চন্দ্র এরাই দিবে সাক্ষী, অগ্নি আকাশ পবন সন্ধ্যা দিবে সাক্ষী। তখন আর আমার কৃতকর্মের কথা আমি স্মরণে পড়ে যাবে। ইহাদের চক্ষুকে ফাঁকি দেবার মতো সাধ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কাহারও নাই। অদ্যবধি আমি কি কি পাপ কর্ম করিয়াছি, প্রশ্নটি নিজের মনের নিকট জিজ্ঞাসা করিলে সেই বিদ্যুৎ রূপে সব বলিয়া দিবে। তাই কথায় বলে, মা চেনে বাপ আর মন চেনে পাপ। আমার বাবা কে সেটা আমার মা জানে, আর আমার মন চেনে আমি কখন কোন পাপ করেছি আমার মন বলে দিতে পারেনি। আমাদের কথোপকথন যেমন টেপবদ্ধ রাখা হয়, টেপে রেকর্ড করে রাখা হয়, তেমনি আমাদের প্রতিটি কর্মের ছবি বা হিসাব চিত্রের গভীরে বা চিত্রগুপ্তের খাতাতেও জমা হয়ে থাকে। আমরা যে কথাগুলোকে রেকর্ড করে রাখি, কারো কোথায় প্রয়োজন পড়লে সেই রেকর্ড করে আমরা বের করে দিই। তদ্রূপ আমরা যে কর্মগুলো করছি সেই কর্মগুলো কে লিখেছে? আমার চিত্রগুপ্ত সেখানে বসে বসে আমি কখন কি কর্ম করেছি সেটা তিনি বসে বসে লিপিবদ্ধ করেছি। এই প্রসঙ্গে ভারত বিখ্যাত ভাবের পাগল ভবা পাগলা সেই সুবিখ্যাত হুঁশিয়ারি সঙ্গীতটি মনে পড়ে। বারে বারে আর আশা হবে না, এমন মানবে জনম আর তো পাবে না। বারে বারে আর আশা হবে না, এমন মানবে জনম আর তো পাবে না। ভেবেছ মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিবে তাই চিত্রগুপ্ত লিখে করিল খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা চিত্রগুপ্ত লিখে করিল খাতা। বিচার করিবেন ওই বিধাতা, ফাঁকি ঝুঁকি তার কাছে কিছু চলে না। আমাদের বারে বারে আর এই মানব জনম এই মানুষ রূপে আর পৃথিবীতে আসা হবে না। এমন স্বাদের মানব জনম তো আর পাবো না। ভেবেছ মনে তুমি যাহা করে গেলে তাহাকে জানে না। আমি যা করেছি, আমি যে কর্ম করেছি, আমি যে পাপ করেছি, আমি মনে করছি সে পাপ বোধ হয় কে জানে না। আমি যাহা করেছি তাহার হিসাব রয়েছে চিত্রগুপ্তের খাতাতে। বিচার করিবেন ওই বিধাতা, ফাঁকি ঝুঁকি তার কাছে কিছুই চলে না। তাই নামের ফিরিওয়ালা ভাবা পাগলা জীবের জ্ঞানাকৃত সর্ব পাপ হইতে মুক্তি কৃষ্ণ প্রেম সম্পূর্ণ পাইতে পুনরায় সাবধান বাণী গাইয়াছেন। কতদিনে আরে রবে তুমি এই ধরাধামে, মরণে তোমার সত্য ভজ কৃষ্ণ নামে। কতদিন রবে তুমি এই ধরাধামে, মরণে তোমার সত্য ভজ কৃষ্ণ নামে। মানুষ পাপ কর্ম করে, সেই পাপ কর্মের নির্ভুল তালিকাটি থাকে চিত্রগুপ্তের কাছে।
জন্ম জন্মান্তরে মানুষ তাহার কৃতকর্মের ফল ভোগ করে, সঞ্চয় করে, আবার সঞ্চয় করেন, আবার ভোগ করেন। এমনি ভাবে চলে জন্ম মৃত্যুর চক্র। অনাদি চক্রের হাত হইতে জীব সেই জন্মে জন্মে মুক্তি লাভ করে। যে জন্মে সেই জগৎ পাবন মহানাম কৃষ্ণ নামের আশ্রয় করে। এই সর্বপাপ থেকে মুক্তি পাবার একটাই পথ হচ্ছে, মানুষ যদি এই পতিত পাবন গৌর হরি নিত্যানন্দের মাধ্যমে যে তারক ব্রহ্ম নাম কলিহত জীবদের জন্য এনে দিয়েছি, সেই নামের আশ্রয় যদি করতে পারে, সে অনায়াসে সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারে। প্রশ্ন হতে পারে, শ্রী ভগবান জ্ঞান বুদ্ধি বিবেক দিয়া তাহার চিষ্টশীষ মনুষ্য শরীরে নির্মল করিয়াছেন। আমাদের দেহটা কি দিয়ে? জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য, এই আমার ভগবান তৈরি করেছে এই দেহটা। অথচ সে মানুষ কেন পাপ কর্ম করবে? কোন অদৃষ্ট মহাশক্তির জীবকে যেন জড় করিয়া পাপ কর্মে নিযুক্ত করায়। হরিবল। এই দেহের মধ্যে 6টা পাখি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা আমাকে পাপ কাজ করতে বাধ্য করছে। তাই আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য আমার কাছ থেকে হারিয়ে গেছে, আমি তাকে জাগাতে পারছি না। সমস্ত জগৎ জীবনের জিজ্ঞাসা ঠিক এই প্রশ্নটি অর্জুন শ্রী ভগবানের নিকট করিয়াছিলেন। প্রশ্ন উত্তরে শ্রী ভগবান বলিয়াছিলেন, একমাত্র কামই হলো জীবের সর্ব কর্মের প্রতারক। কাম, 1 নম্বর হচ্ছে কাম। এই কামকে যদি দমন করা না যায়, তাহলে আমাদের সমস্ত সাধন ভজন বৃথা হয়ে যাবে। এই কামই জীবকে বলপূর্বক পাপ পথে প্ররোচিত করায়। এই কামই মানুষকে পতন ঘটায়। ধূমরাশি যেমন বহিন জরায়ু যদ্র গর্ভকে, ময়লা যেমন দর্পণকে আচ্ছাদন করিয়া রাখে, যেমন দর্পণের সামনে যদি দাঁড়ানো যায়, দর্পণে যদি ময়লা থাকে নিজের ছবিটা দর্শন হয় না। বহিন যেমন ধোঁয়া যেমন ধূমরাশি যেমন আগুনকে ঢেকে রাখে, জরায়ু যেমন গর্ভকে ঢেকে রাখে, তদ্রূপ সেই রূপে কামের দ্বারা জীবের আত্মজ্ঞান এবং বিবেক বুদ্ধি আচ্ছন্ন থাকে। স্থলে কাম বলতে কেবল রিপু বিষয়কে, বিশেষ বিষয়কে বোঝায় না। শব্দ পশ্চাদি মনোরম বিষয়ের প্রতি চক্ষু কর্ণাদি দুর্বৃত্তি ইন্দ্রিয়গুলির সেই দুর্দমনীয় আকর্ষণ করাই কাম। তাহাই কাম। চোখে খারাপ জিনিস দর্শন করতে ভালোবাসে, কানে খারাপ কথা শুনতে ভালোবাসে, নাকে খারাপ জিনিসের গন্ধ নিতে ভালোবাসে, জিহ্বায় খারাপ কথা বলতে ভালোবাসে, মিথ্যা কথা বলতে ভালোবাসে, খারাপ জিনিস খেতে ভালোবাসে, কণ্ঠে যে আছে আন কথা বলতে ভালোবাসি। এরা আমাকে বিপদগামিনী করে তুলছে। এরা সদা সর্বক্ষণ আমাকে পাপ পথে ছেড়ে দিচ্ছে। পাপের থেকে আমি উঠে আসতে পারছি না, পাপ কাজ করতে বাধ্য করছি। তাই একবার যদি হানি তাই হা গৌর বলে যদি প্রাণ খুলে যদি ডাকা যায়, তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোনো ভক্তের কাছে আসতে পারে না। আপাতত মনোমুগ্ধকারী মাখল ফলের ন্যায় আকর্ষণকারী কামিনী কাঞ্চন আদি বিষয়ের বাসনার নাম কাম। যেমন মাখল ফলটা কি দেখতে খুব সুন্দর, পরিপক্ক, একদম পরিষ্কার, মনে হচ্ছে কত সুন্দর ফল, কিন্তু সেই ফলের ভিতরে
যাহা রয়েছে তা সেবার বিষয় নয়। তদ্র আমাদেরকে আকর্ষণ করেছে কামিনী কাঞ্চনে বিষয় বাসনা নামক কাম আমাদেরকে আকর্ষণ করে রেখেছে। জীবের অস্থির অজেয় মনে এই কাম যদি একা বাসা বাঁধে, সেই বাসা ভাঙ্গা অতি দুরূহ ব্যাপার। বনের আগুনকে নিবানো যায়, একবার যদি মনের মধ্যে কুভাবনা কুচিন্তার আগুন যদি জ্বেলে যায়, সে আগুন থামানোর উপায় নেই। মৎস্য যুগলের মৈথুন্য ক্রিয়া দর্শন করিয়া মহামণি সৌবরের কাম এমন ভাবে বাসা বেঁধেছিল, যাহার জন্য তাহাকে মানদত্তার কন্যা যোগে সংসারের পশুরা পর্যন্ত সাজাতে হয়েছিল। সাধারণ মানুষের কথা কি, এইরূপ মহাপ্রতাপশালী মনীষীগণ পর্যন্ত যে কামের ক্রিয়নক হইয়াছিল, সেই রূপ দৃষ্টান্তের অভাব নাই। এই কামের স্বরূপ সত্যই বড় ভয়ঙ্কর। এই কামকে দমন করা খুব ভয়ঙ্কর বস্তু। পৃথিবীর অন্যান্য বস্তুকে যদি ভয়ের হাত থেকে বাঁচানো যায়, কিন্তু কামকে বাঁচানোর মতো ক্ষমতা নেই। কামের ক্রিয়নক হইয়াছিল, কামের স্বরূপ সত্যই বড় ভয়ঙ্কর। শ্রী ভগবান ভাগবতে বলিয়াছেন যে এই বিশাল পৃথিবীতে যত ধান্য যব সোনা পশু ও সুন্দরী রমণী রহিয়াছেন, সেই সমস্তটি কোনো কাম পীড়িত মানুষের চিত্ত তৃপ্তি হয় না। বিষয় সকল উপভোগের দ্বারা কাম কখনো উপশমিত হয় না, বরং ঘৃতের দ্বারা অগ্নির ন্যায় বিষয় ভোগের তাহা ক্রমাগত বৃদ্ধি পাইতে থাকে। আমরা যতই আমাদের চাহিদা ভগবান মিটিয়ে ফেলেন, তার উপর আমাদের চাহিদা বেড়ে যায়। যেমন তপ্ত আগুনের উপরে যদি অগ্নির উপরে যদি ঘিত দেওয়া যায়, যেমন ঘি পেয়ে সে আগুন কি হরে দাও দাও করে জ্বলতে থাকে, তদ্রূপ আমরা বিষয়ে বিষণ্ণতায় এমন হয়ে গেছি যে সেই বিষয়কে আমরা কামের সঙ্গে তুলনা করে ফেলেছি, কামে জর্জরিত করে ফেলেছি। ইহা বুঝিতে পারিয়া সাধকগণ সাধন জগতে চলার পথে এই কামকে কাল সর্পের ন্যায় ভয়ঙ্কর প্রাণঘাতী শত্রু মনে করিয়া সতত সাবধান থাকেন। কাম হচ্ছে কাল সর্প। এই জড়জগতের সর্প যদি আঘাত করে কোনো ডাক্তারের কাছে, কোনো বৈদ্যের কাছে, কোনো কবিরাজের কাছে গেলে সে বিষ ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু কাম সর্প যদি একবার কাকে আক্রমণ করে, তাহাকে আর বাঁচানোর উপায় থাকে না। শ্রীমদ্ ভাগবতে উক্ত এই অধ্যায়টিতে সাবধান বাণীতে রহিয়াছেন, নিজ ঔরজাত কন্যার সহিত নির্জনে একাসনে থাকিবেন না। যেমন কাম এমনই একটা বস্তু, যেমন অগ্নির পাশে যদি তপ্ত অগ্নির পাশে যদি ঘিত রাখা যায়, ঘি অটোমেটিক তরলে পরিণত হয়। তদ্রূপ আমাদের বেদে বলা আছে, আমাদের ভগবানের সংবিধানে বলা আছে, ঔরজাত কন্যার সহিত বাবার একাসনে নির্জনে থাকা ঠিক নয়, কারণ কামে গ্রাস করতে পারে। কারণ কাম বিদ্বান পুরুষকে বিপদগামী করে দিতে পারে, কাম সর্বনাশ ঘটায়। কাম হচ্ছে এমন একটি বস্তু, মানুষকে বিপদের পথে টেনে নিয়ে যায়। কাম যে কিভাবে জীবকে বিপদগামী করিয়া সর্বনাশ ঘটায়, শ্রীমদ্ ভাগবতের শ্রী গীতাতে সেই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে সাজায়া বলিয়াছি। যখন কোনো বিষয়কে মনে মনে চিন্তা করিলে সেই বিষয়ের প্রতি আসক্ত হয়, সে আসক্ত হইতে কিসের উদয় হয়? কামের উদয় হয়। কামনার বাধা পড়িতে সঙ্গে সঙ্গে ক্রোধের উদয় হয়। ক্রোধ হইতে মোহ হইতে স্মৃতিনাশ, স্মৃতি নাশে বৃদ্ধিনাশ, বুদ্ধিনাশ হইলে বিনাশ অনিবার্য।
এটাকে যদি আমরা বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যেমন একজন শিক্ষিত যুবক একটি যুবতী ছাত্রকে পড়াতেন। কিছুদিন অতিবাহিত হতে তিনি সেই ছাত্রীর রূপে যৌবনে আকৃষ্ট হইয়া ভাবিলেন ছাত্রটিকে জীবন সঙ্গিনী রূপে পাওয়া যায় কিনা, এটা হচ্ছে বিষয় চিন্তা। সে ছাত্রীটিকে তাকে সঙ্গিনী হিসাবে পাওয়া, তারপর ভাবিলেন ইহাকে শয্যায় সঙ্গিনী করিতে পারিলে অতিশয় আনন্দ হইতে, এটা হচ্ছে আশিক্ত, সেই ছাত্রীটিকে বিছানায় পেতে চাচ্ছে। মনের অন্তরালে সেই মন মাতানো বিষয়টিকে অবিরত চিন্তা করিতে করিতে তিনি কামান্ধ হয়ে পড়লেন। এটা হচ্ছে কামনা। তিনি সদা সর্বক্ষণ সেই ছাত্রীর সম্পর্কে কামের আগুনে জ্বলে মরছে। অবশেষে ছাত্রীর অভিভাবককে পরিণয়ের জন্য প্রস্তাব দিলেন যে তার সঙ্গে তার বিবাহ দেওয়া হোক। অভিভাবকে অসম্মত হওয়াতে দণ্ডব্রত সর্পের ন্যায় তাহার অত্যন্ত ক্রোধের উদ্রেক হলে, এটা হচ্ছে ক্রোধ, মনে রাগ। অভিভাবক যখন বললেন না, আমি মেয়ে তোমার হস্তে দেব না, ক্রোধের পরিমাণ এত বেশি হলো যে তাহার নিদ্রা কমিয়া গেল। তদ অবস্থায় কেবল সেই অপরূপ দেহশ্রী চিন্তা, তাই হচ্ছে মোহ, সদা সর্বক্ষণ সেই যুবতী ছাত্রীর কথা তার সদা সর্বক্ষণ মনে পড়ছে, এটা হচ্ছে মোহ। সেই চিন্তার জালে এমন ভাবে জড়াইয়া পড়িলেন তিনি যে একজন শিক্ষক, সমাজের বুকে তাহার যে প্রভুত্ব পরিমাণে সম্মান আছে, প্রতিপত্তি আছে, তা সমস্ত বিস্ফোরণ হয়ে গেল। এটাই হচ্ছে স্মৃতি নাশ। স্মৃতির বিলাপ হইতে আবাসী নারীর দেহটিকে পরম পুরুষার্থ বলিয়া বোধ হইতে লাগিল। অবশেষে অবৈধ উপায়ে ওই পরম রমণীয় পুরুষার্থ প্রাপ্তির প্রচেষ্টাতে তাহার চরিত্রের কলঙ্ক অঙ্কিত করল। সেই দুশ্চিন্তা দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত হলে এটা হচ্ছে বিনাশ। সেই চিন্তা করতে করতে একদিন বিনাশ প্রাপ্ত। এরাই শ্রী ভগবানের আইন শাস্ত্রে অনুযায়ী বলা হয়েছে দেহান্তে তাহার অধোগতি হইল। দেখা যাইতেছে যে কামী জীবের সর্ব অনর্থের মূলভূত কারণ। এখানে আমাদের আলোচিত বিষয় হলো সেই সর্বনাশা কাম পরাভূত করিবার উপায় কি, এই কামের হাত থেকে আমরা কি করে রক্ষা পাব। ভক্ত ভাগবত বলিলেন যে কাম হইতে সর্ব পাপের উৎপত্তি, সেই কামকে পরাভূত করিবার একটি মাত্র সহজ পথ হলো কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের চিত্ত সমাহিত হইলে জীবের সমস্ত কামনা বাসনা বিনষ্টিত হয়ে যায়। এই কামকে কোনো বৈজ্ঞানিক, কোনো মেডিকেল সায়েন্স পরাস্ত করতে পারে না। যদি সেই ভক্তকে নিয়ে বৈষ্ণব চরণে, গুরুর চরণে যদি দান করা যায়, সেই গুরুদেবের কৃপায়, বৈষ্ণবের কৃপায়, বৈষ্ণবের চরণ ধরে এবং গুরুদেবের চরণ ধরের বিনিময়ে সেই কামকে পরাস্ত করা যায়। কাম কি বলেছেন? যাহার বদনে কৃষ্ণ কথা উদয় হয় আমি তাহার কাছে পরাস্ত হইয়া থাকি। কাম আমি কখনো তাহার সঙ্গ করি না। কাম হয়ে আমি কৃষ্ণ প্রেমে পাগল হই। কৃষ্ণ নামে চিত্ত সমাধিত হলে জীবের সমস্ত কামনা বাসনা বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ কৃষ্ণ নাম করিতে করিতে সমস্ত ইন্দ্রিয়গুলো কৃষ্ণোন্মুক্ত হলে কাম পরাভূত হবে। এতদি ব্যতীত এই কলিতে কঠোর কিচ্ছু সাধন করিয়াও কামকে জয় করা যাবে না। শাস্ত্রে বলেন ব্রহ্মচর্য হলে জপ তপ প্রভৃতি সর্বসাধনের মেরুদণ্ড। ব্রহ্মচর্যের অভাবে দেহমন বলহীন। বীরেশ্বর বিবেকানন্দ শাস্ত্র সিদ্ধান্ত মতে যথার্থ বলিয়াছেন, নয়াম আত্মাং বলহীনং লভ্যং। অর্থাৎ একমাত্র এই ভগবানের চরণে
যদি নিজেকে সমর্পণ করা যায়, দেহ মন প্রাণ যৌবন ইন্দ্রাদি গোবিন্দের চরণে নিবেদন করা যায়, তাহলে আমাদের এই কামকে পরাস্ত করে নিজের দেহকে শুদ্ধাতি শুদ্ধ পবিত্র করে একদিন পবিত্র জীবন যাপন করার মানব হিসাবে, দুর্লভ মানব হিসাবে পৃথিবীতে বেঁচে থাকা যায়। কর্ম মন বাক্যের দ্বারা সুখ ভোগের ইচ্ছাটি পর্যন্ত বর্জন করিবার নাম হলো ব্রহ্মচর্য। কলিকালে অধিকাংশ জীবের মন অবশ্যীভূত নামে মনে ব্রহ্মচর্য পালন অসম্ভব। দেহ সুখ ভোগের জন্য আমরা এত লালায়িত, এর প্রধান কারণ আমাদের দেহটিকে আমি মনে করি। দেহটি আমার নয়, দেহটির মধ্যে যিনি বসত করেন তিনি হলেন আমি। দেহাত্ম বুদ্ধিটি যাহার যত বেশি, তিনি ততোধিক পরিমাণে ভোগ বিলাসের জন্য লালায়িত। যিনি দেহটাকে তার স্বরূপ বলে জানেন, আত্মাটিকে স্বরূপ বলে জানেন না, তিনি শুধু এই ভোগ বিলাসের জন্য লালায়িত। ইন্দ্র সংযুক্ত মন সর্বক্ষণ ভোগ বিলাসে ডুবিয়া থাকি। উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ নাম। কলিহত জীবের জন্য আমার গৌর হরি, পতিতে পাবন গৌর হরি এনে দিয়েছেন কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করিতে করিতে দেহাইন্দ্রাদিতে কৃষ্ণ শক্তি অর্থাৎ স্বরূপ শক্তি অধিষ্ঠান হইতে থাকলে জীবের সেই দেহাত্ম বুদ্ধি অন্তর্হিত হতে থাকে। তখনই জীব ব্রহ্মচর্য পালনের পথে অগ্রসর হতে পারে। তৎপরই উপদেশে সমুদ্রে ডুবিয়া রাখিলেও ততটা ফলদায়ক হয় না। যিনি নাম সাধনে সহায়তায় শ্রেয় স্থিত স্বরূপে যত অধিক সময় অবস্থান করিতে পারিবেন, তিনি ততোধিক পরিমাণে ব্রহ্মচর্য পালনের দক্ষতা অর্জন করিবেন। যাই হোক, আমি এই কাম সম্পর্কে আপনাদেরকে শোনালাম। তাই কামকে দমন করতে গেলে আমাদের কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা আশ্রয় নিতে হবে। এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, এই কাম সম্পর্কে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আশীর্বাদ করবেন। এই সম্পর্কে যেন আবার দ্বিতীয় ক্রোধ সম্পর্কে আমরা যেন আলোচনা করতে পারি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।